বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন সাহিত্যিক ও এমেরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বৃষ্টি উপেক্ষা করে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ দাফন করা হয়। সাহিত্য ও শিক্ষা অঙ্গনের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে গতকাল শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমালেন ২১ পদকপ্রাপ্ত সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে। এ সময় পুরনো দিনের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকে। তারা বলেন, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম পৃথিবী থেকে বিদায় নিলেও কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। অনেকে অধ্যাপক হয়, বাট স্যারের মধ্যে অধ্যাপক আসলে অনেক যুগ পরে হয়তো কেউ একজন আসে। আমি ইংরেজি সাহিত্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র জাতির কল্যাণে উনি অনেক কিছু রেখে গেছেন। আমরা স্যারের বৃদ্ধি আত্মার মাগফিরাত কামনা করি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি। প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সবাই প্রফেসর হয় কিন্তু সবাই এত প্রফেসর না। সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন প্রফেসর। পরে বেলা ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানেও তাকে শ্রদ্ধা জানাতে আসেন অনেকে। গতবার ব্রিটিশ কাউন্সিল আসলাম, সেখানে আমার হাত ধরে স্যার কেমন করে যে আমাদের নামগুলি মনে রাখতাম, আসলে স্যারের কথা বলে শেষ করা যায় না। অনেক নম্রতা, ভদ্রতা তার ভেতরে থাকে, তো এটার প্রকৃত উদাহরণ আমাদের এসএমআই স্যার। স্যার এতটা আপডেটেড ছিলেন, তার ক্লাসে আমাদের কখনো মনেই হয় না যে স্যারের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে বা এরকম কিছু। শিক্ষার্থী ও সাধারণ মানুষ ছাড়াও মঞ্জুরুল ইসলামকে শেষবারের মতো দেখতে ও তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা। আমি আজকে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি এবং মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করব সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে স্মরণ করব। স্যারের সাথে আমার রাজনৈতিক বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল, কোনো বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করতাম, অল্প কথা হতো, কিন্তু উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। সৈয়দ মঞ্জুরুল ইসলামের জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন ওই জাহানে তিনি খুব ভালো থাকেন যেমন পৃথিবীতে ছিলেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। রায়হান কবির, ৭১, ঢাকা।